হারামাইন হজ উমরা লিমিটেডের সৌজন্যে আয়োজিত হজ যাত্রীদের বিশেষ প্রস্তুতিমূলক প্রশিক্ষণে সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, দয়ুফুর রহমান, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যার অপার অনুগ্রহে, অশেষ কৃপায়, তার মহিমায় আমরা হজ্জের জন্য প্রস্তুতি নিতে পেরেছি এবং আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে হজ না করে তার প্রতিনিধি পাঠিয়েছিলেন হজ্জের সময়। পরের বছর হজ করতে গেলেন, যেটা ঐতিহাসিকভাবে পরিচিত এবং আমাদের জানাশোনা বিদায় হজ, হজ্জাতুল ওয়াদা নামে পরিচিত বিদায় হজ। বিদায় হজ্জের বিষয়বস্তু এমন ছিল যে কেউ জানলো সাহাবী হজ্জে আসলো না, তাহলে সে দোষী, যদি তার কোনো ওজর না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হজ করতে চেয়েছিলেন যে আমি হজ করব, হজ্জের প্রত্যেকটা নিয়ম নীতি, নিয়ম কানুন যা আছে সেটা যেন সাহাবীরা আমার কাছ থেকে গ্রহণ করতে পারে। আমার কথা একজন শুনলো আর সাহাবী আবার ওই সাহাবীর কাছ থেকে শুনলো, এইটা করতে চান নাই। প্রত্যেক সাহাবী যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ দেখতে পারে, রাসূল সাল্লামের সাথে কথা বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জের সফরে ফার্স্ট টু লাস্ট একবারে মিনাল বিদায়া ইলা নিহায়া, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন থাকতে পারেন। তার কি আদর্শ, কিভাবে চলেছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে কথা বলেছেন, উনি কতটুকু বক্তব্য দিয়েছেন, কতটুকু ইবাদত করেছেন, কতটুকু সালাত আদায় করেছেন, এমনকি মুজদালিফা রাতে সেখানে কয় রাকাত সালাত আদায় করেছেন, এটা সাহাবীরা দেখে দেখে আমাদেরকে জানিয়েছেন কোন সাহাবী। এবং এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল খুযু আন্নী মানাসিকাকুম। আমরা প্রত্যেকটি বিষয়ই জানি এবং আমাদের হুঁশ জ্ঞান আছে যে রাসূল সাল্লাম যা দিয়ে গেছেন সেটা গ্রহণ করা, তাই না? কিন্তু দেখেন হজ্জের ব্যাপারে যে কথাটি উল্লেখ করেছেন আর কোন বিষয়ে এইভাবে উল্লেখ করেননি। খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ্জের নিয়ম আমার কাছ থেকে নাও। রাসূল সাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, অন্যর কাছ থেকে নিলে হবে না, আমার কাছ থেকে হজ্জের নীতিমালা, হজ্জের বিধানসমূহ, নিয়ম কানুন কি আছে সেটা আমার কাছ থেকে তোমরা গ্রহণ করো। এই জন্য হজ এমন একটি ইবাদত, মনীষীদের বক্তব্য এবং মুহাদ্দিসিনদের বক্তব্য হলো যে হজ আদাকুল ইবাদাত, হজটা হলো সবচেয়ে সূক্ষ্ম হজ, মানে ইবাদত, যে ইবাদতটা আপনি চাইলে এমন ভাবে করতে পারবেন যে কোনো ভুল ভ্রান্তি হবে না। মানে অন্যান্য কিছুতে ভুল হতে পারে পারে না এমনটা নয়, মানে হজ এমন একটি ইবাদত আপনি চাইলে, আপনার শারীরিক যদি সামর্থ্য থাকে তাহলে পরিপূর্ণ নিয়ম মেনে আপনি হজ করতে পারবেন। মানে আপনার হজের মধ্যে এতটুকু মানে ভুল হবে না অথবা কমতি হবে না। এই কথাটা বলা হয় এজন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজ কার জন্য হবে বলেন তো? কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য আমরা সবাই হজ করতে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, কেউ বলেন নাই যে হাজ্জা মান হাজ্জা, যে হজ করবে। এই কথা বলার সময় উল্লেখ করে দিয়েছেন যে মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়ার জন্য যারা হজ করতে যায়, হজ করে। কিন্তু হজ্জের মধ্যে কোনো ছোটখাটো কোনো ত্রুটি বা গুনাহ, অথবা বড় কোনো কাবিরা গুনার সাথে, অথবা নিজের বৈধ স্ত্রীর সাথে মিলিত না হয়, অর্থাৎ এটাও হওয়া যাবে না যখন হজের ইহরাম বাঁধা হবে। যদি না করে তাহলে ও যেদিন ফিরে আসবে দেশে বা হজ থেকে যেই দিন ফিরবে, সেই দিন নিষ্পাপ ভূমিষ্ঠ সন্তান যেমন হয়, ওই ধরনের সন্তানের মতো নিষ্পাপ অবস্থায় সে দেশে ফিরবে। সুবহানাল্লাহ, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আরো আছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর, এটা মূলত একটা দোয়া থেকে এসেছে যে কেউ হজ করতে যাচ্ছে তখন তাকে বলে দিয়েছেন আল হজ্জুল মাবরুর, ইনশাআল্লাহ তোমার হজ কবুল হবে, মানে এটা এই বলে দোয়া করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হয়ে গেল এবং যাদের হজটা হচ্ছে মাবরুর হলো, মানে মাকবুল হলো, তার জন্য অন্য কোনোই প্রতিদান নেই জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ, আমাদের কি আর কোনো প্রতিদানের দরকার আছে? যেমন একজন সাহাবী, তিনি করলেন, জিহাদ করলেন, জিহাদ করার পরে মারা যাচ্ছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, কারো হাতে হাত দিয়ে কালেমা শাহাদাত পড়েন নাই, কোন সালাত আদায় করেন নাই, কিছুই করেন নাই, জীবনে মারা যাচ্ছে। মারা যাওয়ার মুহূর্তে বলছেন যে রব্বাতুন ফিল ইসলাম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসাবতু কামা তারাউনা ফামাতা মিন ওয়াক্তিহি, আমি একাকী ইসলাম গ্রহণ করেছি, আমি কাউকে পাই নাই, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দিয়ে, মানে তার পক্ষ নিয়ে আমি জিহাদ করেছি। জিহাদ করতে করতে আমি একসময় আহত হয়েছি, যেমন তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আহত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় পড়ে আছি। এই কথাগুলো বলতে বলতেই তিনি মারা গেলেন। সাহাবীরা কি উত্তর নেবেন তার কাছে? তিনি কি মুসলিম নাকি নন মুসলিম? তার লাশের সাথে এখন কি ব্যবহার করবে? কারণ একজন মানুষ তো বলতেই পারে আমি ইসলাম গ্রহণ করেছি, কারণ ও ছিল সুদখোর, ওর নাম উসাইদিম আমর ইবনে সাবিত। ও সুদখোর ছিল এবং ইসলাম সম্পর্কে তার যথেষ্ট কটূক্তি ছিল, মানে খারাপ মন্তব্য ছিল। এই মানুষকে কিভাবে বিশ্বাস করবে? ফাজাউ বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারু মা ক্বাল, ওই লোকটা যা বলল সব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তার লাশের সাথে আমরা এখন কি ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? আল-আন হুয়া ফিল জান্নাহ, এখন সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নিয়াত, ইখলাস, ইখলাসের কারণে সে জান্নাতি। সে জিহাদের কারণে নয়, যুদ্ধের কারণে নয়, সালাতের কারণে নয়, কোনো দান সাদাকার কারণে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি কত, সালাত সিয়াম তো দূরের কথা, কখন আল্লাহর জন্য সিজদাও দেয় নাই, সে কেমনে জান্নাতি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিলা কলিলা উজিরা বিহি কাসীরা, ছোট্ট আমল, শুনেন, ছোট্ট আমল, কিন্তু তাকে অনেক বড় প্রতিদান বা সবচেয়ে বড় পুরস্কার, কি বলেন তো, কি সবচেয়ে বড় পুরস্কারটা কি? জান্নাত। জান্নাত। এই ছোট্ট আমল হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় পুরস্কারে ভূষিত করেছেন, তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? ইখলাসের কারণে। আপনারা যারা হজ্জের জন্য মানসিক প্রস্তুতি নয়, সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, আজকে রাতেও যদি আপনাদের ফ্লাইট দেওয়া হয় বা আগামীকাল সকালেও যদি ফ্লাইট বলা হয়, ইনশাআল্লাহ আপনারা সবাই উড়াল দিয়ে চলে যেতে পারবেন, তাই না?
এটাই তো আপনাদের প্রস্তুত। তো সেই দিক থেকে আমি মনে করি আপনাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। কিন্তু একটু নিজেকে খেয়াল করে দেখবেন যে আমি কার জন্য হজ করছি, কাকে খুশি করার জন্য, কোন নাম ডাক নেওয়ার জন্য, ব্যবসার জন্য, নাকি আমি হজের ব্যবসায় জড়িয়ে পড়ার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে, নাকি বিয়ের আগে আমি হজ করতে চাই, এটাই আমার ছোটবেলার পণ ছিল, সেই বিয়ের আগে আমাকে বিভিন্ন হজ করতে হবে, অথবা এই কাজ করার আগে আমাকে হজ করতে হবে। এই ধরনের মানসিকতা আপনার ভিতরে কোনোভাবে আছে কিনা আজ থেকে নতুন ভাবে নিয়ত করে নেবেন, আমি হজ করব জাস্ট আল্লাহর জন্য। ইনশাআল্লাহ পারবো তো? নিয়তের মধ্যে যেন কোনো খুলুসিয়াতের ত্রুটি না থাকে। খুলুসিয়াতের ত্রুটি থাকলে একজন ব্যক্তি শহীদ হয়ে গেল, তাকে শহীদ বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা সম্পর্কে আপনি কি বলবেন? যুদ্ধে শহীদ হলো, রক্ত দিল, তার জন্য জান্নাত না, তার জান্নাত হবে না। কেন? সে দুনিয়াতে একটু মনে করেছিল আমার নাম ডাকটা দুনিয়াতে থাক, হাজী সাহেব আমাকে বলুক, এই এতটুকুই ছিল, তাছাড়া অন্য কিছু ছিল না। অর্থাৎ আল্লাহর জন্য ছিল, সে সবকিছু করেছে, তাওয়াফ করেছে, সাই করেছে, আরাফা, মিনা, মুজদালিফা শহর সবকিছু এভরিথিং করেছে, কিন্তু একটুখানি ছিল যে মানুষ আমাকে হাজিও বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে না, ওই জিহাদকারীর জন্য কিচ্ছু নাই, সাহাবী একবার নয়, দুইবার নয়, তিনবার, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, তিনি তিনবার একই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, লা শাইআ লাহু, না, ওর জন্য কিছুই নাই। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা উবতুগিয়া বিহি ওয়াজহু। আমার সাহাবীরা শোনো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো আমলই গ্রহণ করেন না যদি সেই আমলের মধ্যে ইখলাস না থাকে। সুবহানাল্লাহ, ইখলাসের যে কত গুরুত্বপূর্ণ আপনারা একটু মানসিকভাবে ইয়া রাখবেন। আপনাদের এখন একটু বিষয় বলি, একটু বাস্তবতাই বলে, আমাদের শেখ চলে এসেছেন, উনি আলোচনা করবেন, কথা বলবেন, গুরুত্বপূর্ণ। আপনাদের কি এখন মনে হচ্ছে যে আমরা হজে যাচ্ছি? আপনার কাছে কি মনে হচ্ছে বলেন? মানসিকভাবে আপনারা কি মানসিকভাবে প্রস্তুত? হ্যাঁ, হজের জন্য প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আপনারা যে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন, আপনার ইখলাস যদি পরিপূর্ণ থাকে, ধরে নেন আপনার হজ কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার। অনেক ঘটনা আছে, ঘটনাগুলো আমি অত উল্লেখ করতে চাই না। মানুষ যখন সালাতের, এটা আপনাদের জানা কথাটাই বলছি, মানুষ যখন সালাতের জামাত ধরতে চায়, আপনি জামাত ধরতে গেলেন, কোনো কারণে পথে আটকে গেলেন, বা সালাতের সময় পরিবর্তন হয়ে গেছে, আপনি জানেন না, আপনি মসজিদে ঢুকে দেখলেন যে সালাত হয়ে গেছে। সালাতের জামাতের সাথে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? কত গুণ? 27 গুণ। 27 গুণ সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জামাতে আসে, আরো যদি জামাত ধরতে না পারে, ওই 27 গুণ এক্সট্রা সওয়াব তাকেও দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটি খবর। আপনারা নিয়ত করেছেন, আপনাদের এইদিকে সব এভরিথিং ঠিক আছে, বাকি যে বিষয়গুলো, আপনি ওখানে যাবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, তার আগে অকেজো হয়ে গেল, অথবা আপনি দুনিয়া থেকেই চলে গেলেন, ইনশাআল্লাহ হজ না করার জন্য আপনাকে জিজ্ঞাসা করবেন না, কারণ আপনার হজ অলরেডি কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট পরিচিত মাসে। এখন এটা হজ্জের মাস, আপনারা জানেন কিনা? হজ্জের মাস 3টা, একটা হলো শাওয়াল, 2 নম্বর হলো যিলকাদা, আর 3 নম্বর হলো যিলহিজ্জা। এবং যিলহিজ্জারও 10 তারিখ পর্যন্ত বলা হয়েছে, তার মানে হজ্জের মাস শুরু হয়ে গেছে। ফামান ফারাদা মিনহুল হজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়েছে বলতে যারা হজ্জের নিয়ত করে ফেলেছে, আপনারা যারা হজ্জের নিয়ত করে ফেলেছেন,
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফীহিন্নাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তারা যেন হজ্জের মধ্যে লা রাফাথ গালিগালাজ না করে, মানে অশ্লীল ভাষা যেন ব্যবহার না করে, সাবধান। ওয়ালা ফুসুক, এবং ফাসিকি কাজ। আপনাদের জ্ঞাতার্থে কিছু বলতে হবে, জানানোর জন্য বলতে হবে, আর আমিও বলবো না, শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনিও বলবেন না, বা ডক্টর মনজুর ইলাহি তিনিও বলবেন না, ডক্টর সাইফুল্লাহ তিনিও বলবেন না, ডক্টর মুজাফফর তিনিও বলবেন না, কেউ বলবেন না, এটা তো হয় না, বলতেই হবে। ফুসুক, ফিসক, ফাসিকি। আমার মনে হয় আপনারা অনেকেই জানেন ফাসিকি বা ফিসকি আমল কোনগুলো। সাধারণত জেনে শুনে এবং প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে ছোট গুনাহ যেগুলো করা হয় সেগুলো ফাসিকি। আপনারা যত দ্রুত এবং যত কম সময়ে সাবধান হবেন ততই আপনাদের জন্য ভালো। সাপোজ আপনি এখন মোবাইলে দেখবেন কিছু যা মুমিনদের জন্য বা মুত্তাকিদের জন্য উচিত নয়, এটা হলো ফাসিকি। আপনি বড় গুনার জিনিস দেখবেন, সেটা হলো কাবিরা গুনাহ, কিন্তু ফাসিকির কথা বলতেছি আমি। ফাসিকি মানে ছোটখাটো গুনাহ, যে গুনাহগুলো ইচ্ছাকৃতভাবে মানুষ করে, তারপরেও ফাসিকি। আল্লাহ বলছেন ওয়ালা ফুসুক, খবরদার এই ফিসকি যেন তোমাদের মধ্যে না থাকে। ওয়ালা জিদাল, হজ্জের মধ্যে হজ্জের ইহরাম বাঁধার পরে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আমরা একবার আরাফায় থাকলাম, আরাফায় কিন্তু মাগরিবের আজান হয়। যারা আগে গেছেন দেখেছেন, এবার যারা নতুন যাবে তারাও দেখবেন, আপনারা মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে আছেন, কিন্তু আরাফার ময়দানে মাগরিবের সালাত নাই। আজান হয় বলতে আজানের সময় হবে, কিন্তু বিশাল বড় দুনিয়ার বড় বড় মসজিদে একটি হলো আরাফার মসজিদ, মসজিদে নামেরা। এই মসজিদে নামেরা বিশাল বড়, এত বড় সাউন্ড, অনেক দূর পর্যন্ত যার মাইক বিস্তৃত করা আছে সাউন্ড বক্স। একটা আজান হবে জোহরের সময়, মাগরিবের সময় আজান, আসরের সময় হবে না, মাগরিবের সময় হবে না, অথচ তখনও হয়তো বা 5-7 লক্ষ মানুষ ওখানে আছে, ওখানে আজানও নাই, সালাতও নাই। তো আমরা মাগরিবের সালাত পড়ি নাই, ইশা পড়ি নাই, আমাদের পড়তে হবে ইয়াতে গিয়ে, মুজদালিফায় গিয়ে পড়তে হবে। তো আমরা অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে রাত 10টা-11টা বেজে গেল। অনেক আলেম ওলামা ছিলেন, তারপরে মানুষ জিজ্ঞাসা করতেছিল, আমরা পরস্পরে পরামর্শ করে দেখলাম যে না, সালাতের যেহেতু অনুমতি নাই, আমরা আরাফায় আগামীকাল এসে যদি এখানে আরাফার সালাত আদায় করি, মানে মাগরিব ইশা পড়ি, তাহলে হতে পারে, কিন্তু আজকের জন্য সালাত স্থানের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে সম্পৃক্ত। এমনকি জোহরের সালাত, আসরের সালাতও আরাফায় পড়া স্থানের সাথে সম্পৃক্ত নয়, শুধুমাত্র মাগরিব ইশা এবং ফজর এই 3 ওয়াক্ত সালাত মুজদালিফার সাথে সম্পৃক্ত। তাও অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে গাড়ি আসে না, কেউ বলে হেঁটেই চলো, কিন্তু আমরা হাঁটার তখন পথ চিনি না বা জানি না, অনেকেই জানে না, গাড়ি এখানে আসবে, গাড়ি করে নিয়ে যাবে। মুআল্লিম আমাদেরকে শুধু বারবার তাই বলতেছে। অনেক মানুষ কথা বলা শুরু করলো, তো পরস্পরে আমরা বলাবলি করলাম যে না, এখন কিছুই বলা যাবে না, এটা বললে অন্যায় হবে। তার কারণ ওয়ালা জিদালা ফিল হজ, আজকে আরাফার দিনে আপনি একটা দিন ধৈর্য ধারণ করতে পারলেন না, আগে পরে যা হয়েছে হয়েছে। ওয়ালা জিদালা ফিল হজ, খবরদার হজ্জের মধ্যে আপনারা পরস্পরে দ্বন্দ্বে জড়াবেন না, এটা সুন্দর নয়। আমি জানি যখন মানুষ কঠিন অবস্থায় থাকে, ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ বললেন পানি খাওয়া যাবে না, কিন্তু কঠিন তৃষ্ণা মিষ্টি পানির মধ্যে দিয়ে অনেকেই পার হচ্ছে, আর এই পানি খাবো না, এটা আবার কেমন কথা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ধৈর্য হারা হয়ে
তারা পানি খেলো এবং তারা পাপী হয়ে গেল, তারা দোষী সাব্যস্ত হলো। অনেকেই কঠিন তৃষ্ণা নিয়ে পার হয়ে গেল, তারা নির্দোষ হয়ে গেল। আপনি সিয়াম পালন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখে বল, শোনো আমি সিয়াম ভেঙ্গে ফেলতেছি, এই বলে উনি কিছু খেলেন সবার সামনে। রমজানের সিয়াম, তখন বিধান হলো ভেঙে ফেলা। যারা যুক্তি দেখিয়েছিল, যুক্তিটা অবশ্যই ভালো, কোনোভাবেই সেই যুক্তিগুলো খারাপ না। এই দুপুর হয়ে গেল, আসরের সময় হয়ে গেছে, প্রায় আসরের, তখন ছিল আসরের সময়, আসরের সময় এতটুকু সময়ের জন্য সিয়াম ভাঙার কি দরকার, আমরা কিছুক্ষণ পর ইফতার করে নিব, সিয়ামটা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছিলেন? কারো ভাষাটা মনে আছে? উলাইকা হুমুল উসা, এরা হলো নাফরমান। যারা সিয়াম ভাঙেনি, সিয়াম রেখেছে, তারাই নাফরমান। বিধানকে এইভাবে মূল্যায়ন করতে হবে। আপনার ধৈর্যটাও হজ্জের মধ্যে অন্যতম একটা বিধান। মাঝে মাঝে আপনাকে লাইন ধরতে হবে। এই যে এখানে গিয়ে লাইন ধরা শুরু হবে, আপনার এই যে হাজি ক্যাম্পে, এখানে গিয়ে আপনি হয়তো বিরক্ত হয়ে যাবেন। আপনি কাউকে 10 টাকা 20 টাকা বা 100 টাকা দিয়ে এই লাইন আপনি ভাঙতে পারবেন না, বা লাইন ছাড়াই আপনি চলে যাবেন, এই ধরনের কোনো সিস্টেমও নেই। তারপরে লাইন ধরা আপনাকে ধৈর্য হারা হলে হবে না। আপনি ওখানে লাইনের মধ্যে বসে থাকেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু লাইন ছাড়া এইটা এরা চলে যায়, তারপরে আমি পরে লাইন ধরবো, কিন্তু আপনি বসে থাকবেন, দেখবেন আর একজন এসে লাইন ধরে আছে। লাইন কোনোদিন কমবে না, 24 ঘন্টা লাইন চলতেই থাকবে। তো আপনি কখন যাবেন? শুরু হবে, এটা হলো ধৈর্য, ধৈর্যের পরীক্ষা। এখান থেকে আপনার শুরু হবে। ওয়ালা জিদালা ফিল হজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সরাসরি কুরআন। ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওমা তাফআলু মিন খায়র ইয়ালামুহুল্লাহ, তোমরা যা কল্যাণকর যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন জানেন নাকি জানেন না? আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন। আপনি যা কিছু বলবেন, আপনি যা কিছু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়াতাযাওয়াদু, এখানে হচ্ছে বক্তব্য, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, প্রস্তুতি পণ্য সামানাদি তোমরা সংগ্রহ করো, গুছাও। এখন আমি আপনাকে যদি বলি যে আপনি হজের জন্য প্রস্তুতি নেবেন, কি কি প্রস্তুতি নেবেন, আমরা বিশাল বড় একটা তালিকা দিয়ে দিই। হয়তোবা আপনাদের হারামাইন হজ লিমিটেডের পক্ষ থেকে তারা একটা তালিকা দিবে, অথবা কোনো নির্দেশনা দিবে আমাদের ইরশাদুল্লাহ ভাই। তো দেখেন, আপনাকে আমি বলবো যে আমি আগামীকাল মালয়েশিয়া যাব, তাহলে কি কি দরকার? আপনার একটা লাগেজ দরকার, আপনার পাসপোর্টের দরকার, পাসপোর্টে ভিসা আছে কিনা সেটাও দেখার দরকার, আপনার টিকিটের দরকার, ছোটখাটো কিছু কাপড় চোপড়ের দরকার, অথবা আমি কিছু হালাল খাবার সাথে নিয়ে নিব শুকনা, যেন আমি সেটা কোনো সময় মোকাবেলা করতে পারি। এগুলো তো প্রস্তুতি, তাই না? কিছু ডলার ইনভেস্টমেন্ট করা অথবা ইত্যাদি, টাকা পয়সা ভাঙিয়ে নেওয়া, এগুলো হচ্ছে আমাদের প্রস্তুতি। এটা আল্লাহ বলছেন তোমরা প্রস্তুতি নাও, তোমরা সফরের প্রয়োজনীয় যা কিছু আছে এগুলো গুছিয়ে নাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, মনে রেখো সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম প্রস্তুতি হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আমরা কেউ তালিকা নিয়ে আসি, এটা তালিকা আমরা কেউ নিয়ে আসি। জান্নাতের মধ্যে কি কি আছে আপনাদের যদি তালিকা করতে বলা হয়, অনেক মজার মজার জিনিসের আপনারা তালিকা করবেন। ভালো ভালো কিছু আছে জান্নাতের মধ্যে, শুধুমাত্র ভোগ্যপণ্য আছে, যত যা কিছু চান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আপনার মনে যা চাই সব আছে জান্নাতের মধ্যে। কিন্তু এই তালিকাটা
অনেকেই সচেতন ব্যক্তি মুমিন ব্যক্তিরা ছাড়া খুব কমই করবে, জান্নাতের মধ্যে ক্ষমাও আছে। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন? জান্নাতের মধ্যে ক্ষমাও আছে। তার মানে জান্নাতে যত জিনিস থাকবে তার মধ্যে আপনার তালিকা করে নেওয়া উচিত যে জান্নাতে একটা ক্ষমা থাকবে, ক্ষমা বলেও জিনিস থাকবে। মানে আমি যদি কোনো দোষ করি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা জান্নাতীদের জন্য। আমি এটা বলছিলাম যে আমরা হয়তো লম্বা তালিকা করব, কিন্তু লম্বা তালিকা ছাড়াই টপ অফ দ্য লিস্ট রেখে দিবেন তাকওয়া। আপনার তাকওয়াটা গুছানো হয়েছে কিনা, তাকওয়াটা ঠিক আছে কিনা এটা আগে দেখে নেবেন। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এটা বলার পরে আল্লাহ থামেন নাই, আল্লাহ আবার বলতেছে হে জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো, মানে তাকওয়া অবলম্বন করো। সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, হাজী সাহেবগণ, হজ সম্পর্কে আপনারা যারা নিয়ত করে ফেলেছেন হজ্জের জন্য, এক ভদ্রলোক তিনি হজ করতে গেছেন। হজ করতে গিয়ে হোটেল থেকে বেরিয়ে উনি তাওয়াফের দিকে যাচ্ছেন। যাওয়ার পথেই গাড়ি চাপা পড়েছে। হজ্জে গিয়ে, উমরাই না, গাড়ি চাপা পড়েছে প্রথম উমরা করার জন্য। এহরাম গায়ে ছিল, উনি মারা যান নাই। ওই অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে থেকে পুরো 40 দিন সফরেই থেকেছে, কিন্তু তার একবারও উমরা, হজ, তাওয়াফ, আরাফা, মিনা, মুজদালিফা কারোর সাথেই সাক্ষাৎ হয়নি। হাসপাতালে থেকে 40 দিন পরে আবার ফ্লাইটে তাকে ওই অবস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মানুষের কার তাকদীরে কি লেখা আছে? আমরা মদিনায় থাকতে এক ভদ্রলোক, উনি হজ্জে গেছেন, উমরা কমপ্লিট করেছেন মক্কায়, করে মদিনায় এসেছেন। মদিনায় এসে ইশার সালাত আদায় করে বাড়িতে যাবেন। যাওয়ার সময় উনি আর মসজিদে সালাত থেকে উঠতে পারেন না। আমাদের বাংলাদেশি উঠতে পারেন না। পরবর্তী ওখানে শুয়ে পড়েছে। অনেক মানুষজন জমা হয়ে গেল। হজ্জের সময় মানুষজন জমা হয়ে গেল। পরে ডাক্তার আসলো, অ্যাম্বুলেন্সের ডাক্তার ওখানে থাকেই মসজিদে নববীতে। এসে অনেক খোঁজাখুঁজি করলো, দেখলো, চেষ্টা করলো, অ্যাম্বুলেন্সে উঠাচ্ছিল, কিন্তু উঠানোর আগেই ডাক্তার নিশ্চিত বলে দিল মারা গেছে। বাঙালি হাজি, আমাদের এই যে আব্দুল কুদ্দুস ভাই আছেন, লক্ষ্মীপুরের সম্ভবত ওনার বাড়ি, লক্ষ্মীপুর বা নোয়াখালী হবে, বেগমগঞ্জ কোন জেলা ওইটা, বেগমগঞ্জ ওইখানে। তো ওই জায়গার হাজী সাহেবটা মারা গেলেন। সবকিছু প্রস্তুতি নিয়ে গিয়েছিল, কিন্তু সে হজ্জের কাছাকাছিও যেতে পারে নাই। হজ তখনও 12-13 দিন বাকি আছে, তার আগেই উনি দুনিয়া থেকে চলে গেলেন। আমি এই গল্পগুলো শোনাচ্ছি যে আমাদের এমন হবে তা বলিনি। হজ্জের নিয়তটা যদি আপনার ইখলাসপূর্ণ হয়, একনিষ্ঠ হয়, সুন্দর হয়, আপনি দেখবেন আপনার হজ, ওখানে যাওয়া, করা বা না করা, এটার জন্য আপনি আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবেন না যে তুমি কেন হজ করতে যাওনি বা কেন হজ করো নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন। এই জন্য ইখলাস থাকা খুবই জরুরি। আপনারা ওখানে গিয়ে কিছু কাজ আপনাদেরকে করা লাগবেই। প্রথমত, ওখানে গিয়ে আপনারা বেশি কি করবেন? প্রথম দিন উমরা করে তো বসে যাবেন, আর উমরার জন্য যাওয়ার সময় আপনাদের প্রশিক্ষণ হবে, এরপরে হজ্জের উপরে ক্লাস হবে, দিনিয়াতের উপরে ক্লাস হবে, আপনার সালাতের উপরে অন্যান্য ট্রেনিং সহ যা কিছু আছে সবকিছুই হবে। আর এবার আলেম ওলামা মাশাআল্লাহ অনেকেই পাবেন আপনারা। শেখ তো আছেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। আপনাদের পরিচিত আমার বড় ভাই ডক্টর মুজাফফর বিন মুহসিন, উনিও থাকবেন আপনাদের সাথে। তারপরে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির উনিও থাকবেন সাথে। আরো একজন মাদানী আমার বন্ধু, সেও থাকবে, গোলাম কিবরিয়া বিন আব্দুল গনি মাদানী, সেও থাকবে।
তো সব মিলিয়ে আপনাদের হজ্জের মধ্যে গিয়ে তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 12 তারিখ থেকে নিয়ে প্রায় 12 তারিখ পর্যন্ত 1 মাস, এই 1 মাস কি করবেন আপনারা? 12 তারিখে হয়তো ইহরাম বাঁধতে হবে আপনাদের, যদি 14-15 তারিখে ইয়া হয়, মানে 12-13 তারিখেই হবে, 14 তারিখে যদি আরাফা হয়, তো সেই দিন এই পর্যন্ত 1 মাস কিন্তু ফুল কি করবেন? আমি কয়েকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি। প্রথম কথা হলো, আপনারা গিয়ে উমরা করবেন মাতাফেই, অর্থাৎ কাবা ঘরের সাথে আপনারা তাওয়াফ করতে পারবেন, প্রথম তাওয়াফটা। এরপরে আপনাদের থাকা, খাওয়া আর ঘুম, এছাড়া আর কোনো কাজ নাই নাকি? আর কাজ আছে কি? ইবাদত। ইবাদত করার জন্যই যাচ্ছে, ইবাদতের জন্যই। এটা আমাদের জন্য রহমত। অনেক হাজিদেরকে আমরা দেখেছি ইউরোপ আমেরিকা থেকে আসে, যারা হজ্জের 3-4 দিন আগে আসে, 5 স্টার হোটেলে উঠে খাই দেয়, আবার মিনা থেকে সোজা চলে যায় এয়ারপোর্টে। ম্যাক্সিমাম এটাই হয়। এবং ওরা এসে মদিনায় থাকে, মক্কায় থাকে না, সোজা মদিনায় আসবে, মদিনায় রিল্যাক্সে আরামসে থেকে সোজা উমরা করে বা হজ করে, হজ করে মিনা থেকে সোজা চলে যায়। এই যে দৌড়ের উপরে উমরা, আপনাদের জন্য এটা একটা রহমত মনে করে। অনেকের কাছে একটু ভারী, এতদিন লম্বা সময় ওখানে থাকা, সবার জন্য না। আমরা বছরে না, কেউ জীবনে একবার যেতে পারে, তার মক্কা শরীফে, মক্কাতে 1 রাকাত সালাতের যে কত মূল্য, ওখানে গিয়ে 1 নম্বর কাজ হলো আপনারা হারামে বেশি বেশি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। করবেন তো? সালাতের পদ্ধতি কেমন হবে সেটা আপনারা বইপত্র পড়ে জানবেন। সালাত পড়লেই হয় না। একজন সাহাবী তিনি সালাত আদায় করা দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত আদায় করতে দেখলেন, দেখে 3 বার সালাতের পরেও বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি চলে যাও, যাও আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোইনি, সালাতই পড়োনি তুমি। কেন? আমাদের ভাষায় বেশি সালাত, ধরে নেন 5 রাকাত সমান যদি 1 রাকাত হতো, বা 4 রাকাত সমান যদি 1 রাকাত হতো, তাহলে ওই সাহাবীর সালাত মনে হয়ে যেত। কিন্তু 100 রাকাতও যদি আদায় করেন, আর আপনার পদ্ধতি যদি ঠিক না থাকে, 100 রাকাতের হয়েও 1 রাকাতের সমানও হবে না। হবে? এই জন্য পদ্ধতিটা জেনে নেবেন। শুধুমাত্র হজের সাথে আপনার লাইফের আর কিছু সম্পর্ক নাই। আপনি হজ্জের মধ্যে ওখানে টাকনি নিচে কাপড় পরে ঘুরে বেড়াবেন, এটা কি সুন্দর দেখাবে? এবার উমরাতে গিয়ে আমি আশ্চর্য হয়েছি, ইয়া করেছে, মাথা চুল ফেলে দিয়েছে, মানে মাথার চুল ছোট করেছে। ওই নিয়ে মানে এরশাদুল্লাহ ভাই বলতে পারবেন, আমি কতবার যে লোকটাকে বলেছি, আপনি কি করলেন, এটা মাথার চুল হালাক করলেন না কেন? মাথার চুল হালাক করে নাই, কিন্তু সে ঠিকই দাড়ি হালাক করেছে। ফিসকি নিয়ে যেটা বলতেছিলাম, ওটা আমি স্পষ্ট করে বলতে পারলাম না, বলা হলো না। মনে রাখবেন, দাড়ি ছাটা কাটা এটাও কিন্তু ফাসিক। হজ্জের মধ্যে গিয়ে সাবধান। আপনার এই লক্ষ শুনলাম 7.5 লক্ষ টাকা দিয়ে একটা প্যাকেজ আছে না, 7.5 লাখ, 7.5 লক্ষ টাকা দামের হজ। এই হজকে আপনি কি একটু পবিত্র রাখতে পারবেন না? এই হজটাকে আপনি একটু ঠিক রাখতে পারবেন না? আপনি পুরো লাইফটাকে কিভাবে ঠিক করবেন? আপনি পুরো লাইফ ঠিক করতে পারবেন না। আপনি মাত্র 3-4 দিনের হজ, এই হজের মধ্যে আপনি অকাম করে বসে আছেন। আরাফাই থেকে ফিরতেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহ বেশ কিছু মানুষ দেখতেছি, আরাফা থেকে আসার সময় তো গায়ে সব ইহরাম বাঁধা আছে, ইহরাম অবস্থায় বসে বসে সিগারেট খাচ্ছে।
আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন, ওরা খাচ্ছে অনায়াসে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এদের হজ কতটুকু কাজে লাগবে বলেন? এই হজ কি ওদের জীবন পরিবর্তন করবে? কিছুই করবে না। হজ মানুষের গুনাহকে একবারে বিনষ্ট করে দেয়। একটা হাদিস আছে ইবনে মাজাতে, তিল কাল থাকলেও ওই হাদিসটা অনেকেই বলেছেন যে হাদিসটা মানে ভালো, হাসান। সেটা হলো মুজদালিফার রাত পার হলে ফজরের সালাত আদায় করে যদি দোয়া করা হয়, হাত তুলে সবাই আল্লাহর কাছে একাকী হাত তুলে দোয়া করে, এই দোয়া করলে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কারণ এই হাদিসের কিছু সাপোর্টও আছে। তো আপনি অনেক কিছু করে গেছেন দেশে, ওখানে যাওয়ার পর যেদিন আপনি ফিরবেন, সুন্দর হজ করে যেদিন ফিরবেন, সেই দিন আপনি ভূমিষ্ঠ সন্তান নিষ্পাপ অবস্থায় যেভাবে ফিরে আসে ওইভাবে আপনি কেমনে ফিরবেন? অর্থাৎ মুজদালিফার ওই রাতে গেলেও ওই রাত যদি যায় এবং আপনি একনিষ্ঠ ভাবে সুন্দর ভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন, বলার মতো বলা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেভাবে বললে আল্লাহ খুশি হন, যেভাবে বললে আল্লাহ ক্ষমা করে, ওইভাবে যদি কেউ বলতে পারে, ইনশাআল্লাহ আপনার জিন্দেগি যত এবং যত কোয়ালিটি বলেন আর কোয়ান্টিটি বলেন, যত রকমের গুনাহ আছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ওই দিন আপনারা পাবেন। সেজন্য অন্তত এই সালাত হজ করবেন একদিন, সালাত সারা জীবন মৃত্যু পর্যন্ত পড়বেন। এমনকি মৃত্যুর জ্ঞান আছে, মরার আগে নামাজ না পড়লে ওই নামাজের ওয়াক্ত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, কেন তুই নামাজ পড়িস? তাহলে এই সালাতটা সুন্দর করবেন না আপনি? একটা হজটাকে ঠিক করার জন্য কতবার প্রশিক্ষণ নিচ্ছেন, কত বই পড়তেছেন, কত কি জিজ্ঞাসা করতেছেন, কত মাসআলা জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, কত মাসআলা জিজ্ঞাসা করতেছে, অথচ এই সালাতের ব্যাপারে আপনার কিছুই নেই, কোনো খবর নেই। এই জন্য এক নাম্বার আপনার সালাত আদায় করবেন ওখানে গিয়ে, তবে সহি পদ্ধতি, সঠিক পদ্ধতিতে সালাত আদায় করবেন, নাহলে তো বললাম 1000 রাকাত পড়ে 1 রাকাতের সমান হবে না। 2, ওখানে গিয়ে বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করবেন, সেটা সালাতের মাধ্যমে হোক, সালাতের পরে হোক, যে কোনো সময় হোক। কাবা ঘর দেখেছেন? কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দিয়ে দোয়া করেন, বসে হোক দাঁড়িয়ে হোক, কাবা ঘর। কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাবামুখী হয়ে, আপনারা এখন সবাই কাবামুখী হয়ে বসে আছেন, এটা কিবলা না? কিবলা তো কিছু তো এই কাবামুখী হয়ে বসে আছেন, এর মানে আপনারা কাবামুখী হয়ে এটা যদি ভিতরে থাকে, আপনি এখানে বসে বসে আস্তাগফিরুল্লাহ বলতে পারেন। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এই কথাগুলো আপনি বেশি বলুন। তো যেখানে কাবামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, অথচ সেই কাবা ঘরের সামনে আপনি থাকবেন, তাহলে সেখানকার দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য ওখানে তওবা ইস্তেগফার করতে হবে, অনেক বেশি তওবা ইস্তেগফার করতে হবে। জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল 100 বার করে করা, বেশি করা, 70 বার করে করা। আমি আপনি তাহলে কি, যার আগের পরের গুনাহ ক্ষমা, তিনি ক্ষমা চাচ্ছেন, তওবা করতেছেন, অথচ আমার আপনার খবর নাই। 2 নাম্বার কি বললাম? তওবা ইস্তেগফার করা। ইনশাআল্লাহ অন্তত আস্তাগফিরুল্লাহটা বলতে পারবেন। ঘুরবেন ফিরবেন দেখবেন, ওখানে সৌদি আরবে যা দেখবেন তা পাহাড় দেখলেও আপনার সুবহানাল্লাহ বলতে মন চাইবে, বলবেন না? আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন। এটা আল্লাহর সৃষ্টি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন, লম্বা 450 কিলোমিটার পথ, কেমনে গেলেন? কোনো পথ ছিল না, পাহাড়ে উঠেছেন আবার নেমেছেন, উঠেছেন আবার নেমেছেন, এইভাবে গেছেন। যাই হোক, 3, কোরআন তেলাওয়াত করবেন, অনেক বেশি কোরআন তেলাওয়াত করবেন। আমি একজন সচিবকে দেখেছি, ভদ্রলোক, উনি মানে তখন রিটায়ার্ড হয়ে রিটায়ারমেন্টে গেছেন, যাওয়ার পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন, সে অবস্থায় রিটায়ারমেন্টে গেছেন। তো গিয়ে আমি দেখলাম ভদ্রলোক শুধু কোরআন পড়তেছে। তো আমি বললাম যে সালাতও আদায় করেন, কোরআনও পড়েন, মাশাআল্লাহ ভালো, এত কোরআন পড়তেছেন কেন? তো উনি বললেন যে আসলে আমি নিয়ত করেছি যে হজ্জের মধ্যে এসে আমি মদিনায় একটা খতম দেব, আর হজ্জের মধ্যে মক্কায় যতদিন থাকবো হজ্জের দিনগুলো ছাড়া এই কয়েকদিনের মধ্যে আমি আরেকটা খতম দেব। তো নতুন একটা ফিকরা, নতুন একটা চিন্তা আমার মাথায় আসলো, যেমন নিয়ত করেছেন যে খতম দিবেন, তার মানে বলছে ভাই যেখানে বসি সেখানে গল্প হয়, কথা হয়, হোটেলে গেলেও গল্প, লবিতে গেলেও গল্প, মাতামে মানে কি এটা রেস্টুরেন্ট, ওখানে গেলেও গল্প,
তো গল্প তো আছে, সেজন্য আমি নিয়ত করেছি এই নিয়তটা পূরণ করার জন্য আমার গল্প অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। সো আপনারা কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের বহুত ফজিলত আছে, আমি ফজিলত নিয়ে কিছু বলতে চাচ্ছি না এখন, তারপরেও কিছু কিছু কথা বলতেই হয় যে এই কোরআন আপনার জন্য শাফাআত করবে, সুবহানাল্লাহ। এবং একটা সূরার কথা আপনারা শুনেন, এটা আপনাদের অভ্যাস হয়ে যাওয়া উচিত। সূরা মুলক, সূরা মুলকের উপরে আপনাদের অভ্যাস করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সম্ভবত তাবারানীর মধ্যে আসছে হাদিসটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে একজন বান্দাকে আল্লাহ যতক্ষণ ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে, সুবহানাল্লাহ। সূরা মুলক কোরআন তেলাওয়াতে আপনারা অভ্যাসী হবেন, বেশি তেলাওয়াত করবেন। সাহাবী একজন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা তার জন্য হয়তোবা ছিল। এই দুইটা আয়াত পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ। একজন বললেন আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আল্লাহ নবী বললেন যে তোমার এই ভালোবাসা, এই মহব্বতই তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুতরাং কুরআনের মধ্যে এই আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানব সকল, তোমাদের কাছে এসেছে মাউইযা, উপদেশমালা, মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। তোমাদের হার্ট প্রবলেম আছে না, আমাদের কি হার্টের রোগ হয় না, যেটা কি বলে এটাকে, তাই হার্টই তো বলে, তো হার্টের সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমাদের এই হার্ট প্রবলেম দূর করতে এসেছে। এই আয়াতটা ছোট্ট একটা গল্প বলি। আমাদের মসজিদে কুবার ইমাম, উনি যাই হোক উনি একজন বক্তা মানুষ এবং ইমামও বটে, অনেক বড় বিদ্যান আলেম মানুষ, সোশ্যালের মোকাম তাই ওনার জীবনের ঘটনা ওনার মুখেই আপনারা শুনতে পাবেন। উনি অসুস্থ হয়েছিলেন, হার্টে ব্লক ধরা পড়েছিল, তো ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছিল যে আপনাকে এই ব্লক হলে কি বসায় যেন একটা রিং পরাতে হবে। তো যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে আমরা বসাই, আর যদি মনে করেন যে আপনার কিছুদিন পরে বসাবেন সেটাও হবে, এখন ওষুধ দিয়েছি আপনি স্বাভাবিক থাকবেন ইনশাআল্লাহ। তো উনি 3 মাস পরে এসেছেন। 3 মাস পরে আসার পরে আবার তার মানে প্রবলেম মানে দেখার জন্য তারা ইয়াতে গেছে, ওই যাই হোক মানে পরীক্ষা করিয়েছে আর কি, ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে প্যাথোলজিতে। পরীক্ষা করার পরে দেখছে যে আপনার কোনো হার্টে প্রবলেম নেই। তো বলছেন যে কিন্তু এই রিপোর্ট তো বলে আপনার প্রবলেম আছে, প্রবলেম নাই কেন, মনে হয় আমাদের সমস্যা। তো আরেক জায়গাতে তাকে পাঠিয়েছে এবং সেটা ভালো একটা হসপিটাল মদিনায়, আমাদের শেখের বাচ্চারা মানে ওখানে হয়েছে, ওই সৌদি জার্মানি হাসপাতাল বলে ওটাকে। তো ওখানে পাঠিয়েছে, তার মানে ওখানকার পরীক্ষা নিরীক্ষা বেশ ভালো। ওখান থেকে পাঠিয়ে কি রেজাল্ট, তার হার্টে কোনো প্রবলেম। ডাক্তার বলছে আপনার কি মানে কারণটা কি, আমাদের যে সমস্যাটা ছিল এটা তো ঠিক আছে, তো আপনি কি ট্রিটমেন্ট নিয়েছেন? বলছেন আমি কোনো ট্রিটমেন্ট নিই নাই। তো যাই হোক শেষে এক কথা, সেটা হলো এই কোরআনের আয়াতটা, যে ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। সূরা হামিম 44 নম্বর আয়াত, এটা সূরা ইউনূসেও আছে। তো এখানে বলছেন যে এই আয়াতটাকে আমি বিশ্বাস করি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কুরআনের মধ্যে শিফা আছে, এই আয়াতগুলো আমি বিশ্বাস করি। আমি 3 মাস শুধু শিফার জন্য, আরোগ্যের জন্য আমি শুধু কোরআন তেলাওয়াত করেছি, আর ইস্তিগফার করেছি। আমার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমার হার্টের ব্লক দূর করে দিবেন। ডাক্তাররা বললেন আলহামদুলিল্লাহ আপনার ওই কোরআন তেলাওয়াতের কারণে আপনার হার্টের ব্লক দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এটা একজন মানুষের জীবনের বাস্তবতা বললাম, আপনার জীবনেও ঘটতে পারে, কিন্তু আপনার গল্পটা তো পেপারে আসবে না, আপনি তো আর একজন মঞ্চে এসে বলতে পারতেছেন না, হয়তো আপনার জীবনে ঘটে গেছে আপনি জানেন না। সুতরাং কোরআন তেলাওয়াতটা আপনারা বলবেন, আমি অত বেশি বললাম না, 3টা সবক দিলাম। সালাত আদায় করবেন বেশি, আর তাওবা ইস্তিগফার করতে হবে অনেক বেশি, আর কোরআন তেলাওয়াত করবেন। আর তাওয়াফের বিষয়টা এখন আপেক্ষিক, যদিও তাওয়াফের বিষয়টা এমন আছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে তাওয়াফ করেছেন, সাহাবীরা অনেক বেশি তাওয়াফ করেছেন, এমন বর্ণনা অত বেশি পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু নরমালি তাওয়াফ করেছেন, মানে মিনা থেকে এসে একবার করে তাওয়াফ করেছেন। আমরা গিয়ে একবারে 7 বার তাওয়াফ করি, বা 5 বার 6 বার 6 বার 7 বার, কেউ এসে গল্প করে যান 12টা তাওয়াফ করেছি। এক সেনাবাহিনীর সদস্য গেছিল আমাদের সাথে, তো গিয়ে উনি এসে বলতেছেন আজকে আমি সবচেয়ে বেশি তাওয়াফ করেছি। কতটা? 12টা তাওয়াফ করেছে। তখন সিস্টেম ছিল, এখন যদিও কঠিন। এর চেয়ে আপনার সালাত আদায় করবেন, তাওয়াফের চেয়ে বেশি সালাত আদায় করবে। এখন তাওয়াফ করতে অনেক কষ্ট, আর এত কষ্ট করে আপনাকে ইবাদত করতে হবে, নফল ইবাদত, এটা আল্লাহ আপনাকে বলেও নাই। হ্যাঁ, মানুষের আবেগ কিছু থাকে, সেই আবেগগুলো আপনারা অন্যভাবে পূরণ করতে পারেন, দু একবার করলেন। আর হজ্জের আগে একটু সাবধান থাকবেন, হজ্জের আগে অত তাওয়াফ করে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন না। তো যাই হোক, আমি যে বিষয়গুলো বলতেছিলাম, প্রথমে বলছিলাম যে ইখলাস নিয়ে এবং তাকওয়া নিয়ে আপনারা ভাববেন যে আপনি হজ করতে যাচ্ছেন, আপনার জীবনের বলা যায় সবচেয়ে বড় ইবাদত বা সর্বশেষ রুকুন, এটা আপনার জন্য বাস্তবায়ন করা। ম্যাক্সিমাম আমাদের সবারই এরকম, সালাত, সিয়াম, যাকাত এগুলো আমাদের হয়ে গেছে, এটা হলো আমাদের পঞ্চম রুকুন, আমাদের জন্য আদায় হবে। সো আপনারা এটা খেয়াল করবেন, ইখলাস এবং তাকওয়া। 2, আপনাদের ফিসক, হজ্জের মধ্যে যে বিষয়গুলো। আরেকটা বিষয়, আপনারা অনেকে আছেন, মা বোনেরা আছেন এবং আপনারাও আছেন, পর্দা, আপনার চোখ, এটা আপনারা খেয়াল রাখবেন। হজ্জের মধ্যে এটা খুব কঠিন বিষয়, তারপরেও আপনাকে কন্ট্রোল করতে হবে। এটাই ঠিক যে আপনাকে কন্ট্রোল করতে হবে। হজ্জের মধ্যে পৃথিবীর সব দেশের মানুষ আসে, সুতরাং আপনার চোখকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার বেকার। তার মানে দুনিয়াতে আর কোথাও আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওই দেশেই গিয়ে যদি কন্ট্রোল করতে না পারেন, কাবার সামনে, মক্কা মদিনায় যদি কন্ট্রোল করতে না পারে, তো আপনার চোখ, ছেলেরা আর মেয়েদেরও বলবো, আপনাদের কিন্তু পর্দা আছে, পর্দা আছে, এটা ফরজ। আপনি দেশে সুদ খাবেন, টাকা অর্জন করবেন, সেই টাকা দিয়ে হজ করবেন, আবার দেশে বিপর্দা বেহায়ার মতো চলাফেরা করবেন, ওই দেশে গিয়েও বিপর্দা বেহায়ার মতো চলাফেরা করবেন। আমার সামনে আপনাকে পর্দা করতেই হবে, আমি যেই হই না কেন। আপনার স্বামীর রুমমেট যে, তার সাথে গিয়ে আপনি কথাবার্তা বলবেন, নো, তার সামনে গিয়ে কথাবার্তা বলবেন স্বামীর সাথে, যে আছে তো আপনার দেখে ফেলবে। আমরা অনেক মানুষের সাথে দেখেছি, আলহামদুলিল্লাহ, 10 দিন, 15 দিন, 40 দিন পর্যন্ত থেকেছি, কখনোই তাদের চেহারা আমরা দেখি নাই। অর্থাৎ অনেক সময় থাকে না, দেখবেন তারা সতর্ক, এভাবে সতর্ক থাকবেন, কারণ এটা ফরজ। শুধু হজই ফরজ নয়, পর্দাটাও ফরজ। অনেক কথা হলো, বারাকাল্লাহু ফিকুম। আমাদের সালাতের সময় হয়ে যাচ্ছে, এখন আজান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাই হজ্জে মাবরুর করেন, আমরা যেন সবাই সহিহ সালামতে সুন্দরভাবে সবকিছু সম্পূর্ণ করে আমরা হজকে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আপনারা বিশেষ করে তালবিয়াটা মুখস্থ করে নেবেন এবং এটা বেশি বেশি পাঠ করবেন। এটা অনেকবার পাঠ করতে হবে আমাদের। এক সময় 8, 9, 10 সকাল পর্যন্ত এই তালবিয়াটা পাঠ করতে হবে। 8 মানে 7 তারিখ রাত থেকে শুরু হয়ে যাবে। আবার আছে, ওই যারা ওযু নাই তারা ওযু করে নিতে পারে, এখন সালাত হবে। যারা আছেন তালবিয়া যারা মুখস্থ করবেন, এখন যাওয়ার সময় এই আপনার বিমান থেকে তালবিয়াটা শুরু হয়ে যাবে, এইজন্য মুখস্থ করবেন সবাই। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মহিলাদের ওযুখানা পিছনে ওযুখানা আছে এবং সালাতের অ্যারেঞ্জমেন্ট করে রাখছি আমরা।